শপথ। দেখি, এই তো এবার আমার মুন্নি শ্যামামাই আসবে আর মুন্নিকে দেখে একদম চমকে যাবে। কেন? বারে আমার মুন্নি শ্যামামাই কি জানে যে মুন্নিকে এত সুন্দর দেখতে হয়ে গেছে? কত খুশি হবে বলতো। শ্যামামাই এলে আমিও খুব খুশি হব। হবেই তো। শ্যামামাই এসে মুন্নিকে কত আদর করবে বলতো। এত আদর করবে যে মুন্নি তো যশোদা মাইকে ভুলেই যাবে। আমি, তুমি, জমামাই আর শ্যামামাই সবাই একসঙ্গে থাকবো। শ্যামামাই এলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না সোনা, আমি তোকে ছেড়ে কখনো কোথাও যাব না। হাজার লোক বললেও কখনো যাব না। মুন্না, শ্যামা এসে গেছে। কি বাবা, শ্যামামাই এসে গেছে। শ্যামা এসে গেছে দিদি, চলো যাবে তো, এসে এসো। মুন্না, তুমি খুব ভালো মুন্না, সবাই এগুলো বুঝলে হয়। চল সামা, ভিতরে চল, তোকে আমি সব বলছি। আমাকেও তাড়াতে চেষ্টা করেছিল এ বাড়ি থেকে, কিন্তু আমার বাচ্চা, আমার বেটি যদি আমার কাছে না আসে, আমার বেঁচে ফিরে আসার কি মানে হলো? ভগবান, আমার সব শেষ হয়ে গেল। শ্যামামাই এসে গেছে। মুন্নি, না अब देख क्या होगा। তো মুন্নি, আমার বাচ্চা, আমার লড়কি। মা, তুই কত সুন্দর হয়ে গেছিস। তুই তো একদম লড়কি হয়ে গেছিস মুন্নি। প্যারি বাচ্চা, কত সুন্দর হয়ে গেছে। नजर न लगे, एकदम नजर न लगे। এদিকে দে, এদিকে দে। ও সোনা বাচ্চা। শ্যামা, তোমার মেয়ে খুব খুশি হয়েছে শ্যামা, আমরা সবাই খুব খুশি হয়েছি। ভগবান সবসময় তোমার সঙ্গে আছে, সব সময়। কিন্তু তুমি? হ্যাঁ ছোটি বাবু। হ্যাঁ মামা। ঠাকুর, বন্যাকে শক্তি দাও। শক্তি দাও মেয়েটাকে, খুব বড় কিছু একটা হতে যাচ্ছে। তুই আমার লোকের আসলি বহু আছিস। শয়তানি করে তোর জায়গা কেউ নিতে পারবে না রে। এবার আমি আছি তোর সাথে। চল চল ভিতরে চল। এসব তুমি কি বলছো? কে কার জায়গা নিচ্ছে? হ্যাঁ, তুমি তো সব জানো কি হয়েছিল। ए बाबूजी एकदम चुप, बस बहुत बोले नहीं है जो, चुपचाप देखो। আমি তো দেখছি বাবা, শুধু দেখেই যাচ্ছি। বলেছিলাম না সব হিসে উল্টে যাবে মাউনি, দেখে যাও। আয় আয় আয়, তুই তোর ঘরে আয়।
এটা তো মুন্নির বাবুজির কামরা না? আমি আমি এখানে থাকবো? আমি? আরে ছোটি ভাবি, কি বলছো তুমি? আরে এটা তো তোমার স্বামীর ঘর আছে না? তুমি তো লক্ষ্মী ভাইয়ার আসলি বিবি আছো। হ্যাঁ, এখন থেকে তুমি এই ঘরেই থাকবে। তুমি, তোমার স্বামী, তোমার বাচ্চা, এদের সবাইকে নিয়ে তুমি এখন থেকে সুখে সংসার করবে। হ্যাঁ, আচ্ছা, মুন্নির কি তবিয়ত খারাপ আছে? কি আর বলবো শ্যামা ভাবি, ও তোমার মেয়ে, ও কি আর আমাদের কাছে ঘেঁষতে পারতো? হ্যাঁ, ও বন্যা ভাবি তো সারাদিন ও মুন্নিকে সাথে করে রাখতো, আমাদের কাছে আসতেই দিত না। কি যে করতো কে জানে। না, যশোদা মাই তো থাম তুই, শুধু যশোদা মাই আর যশোদা মাই। এই ছোটি বাবু, তুই তোর মেয়ে আর বরকে সামলা, কোনো খারাপ ছায়া যেন না পড়ে। বন্যা ছায়াও পাপ। কি হতে যাচ্ছিল তুই দেখলি তো? এই শোন, তুই তোর স্বামীকে না এবার আঁচলে বেঁধে রাখবি, কেউ যেন ঘেঁষতে না পারে। মনে রাখবি, কেউ আপনার নয়, সবাই পিছন থেকে ছুরি চালায়। একটু সতর্ক থাকবি। ছোটি ভাবি, আজ কিন্তু মুন্নি আমার সাথে মায়ের ঘরে থাকবে। আমি কিন্তু মুন্নিকে নিয়ে যাব রাতে। তুমি লক্ষ্মী ভাইয়ার সাথে এই ঘরে থাকবে, ঠিক আছে? দুজনে মিলে। আমি আমি ওনার সঙ্গে একা থাকবো? হ্যাঁ, তুই তো স্বামীর সঙ্গে থাকবি। এতদিন বাদে এলি, কিছু সুখ দুঃখের কথা থাকবে না? ছেলেটা আমার ভালোবাসার জন্য মরছে রে, ওকে ভালোবেসে ঘর বাঁধ, কোনো ডাইনকে ঘেঁষতে দিবি না, এই আমি বলে গেলাম। আমিও এখন আসি। ছোটি ভাবি, আসি। যশোদা মাই খুব ভালো, শ্যামা মাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি শুধু তোর মাই, আর কেউ না। আমি ছাড়া আর কেউ তোকে ভালোবাসে না, বুঝতে পেরেছিস? আমার থেকে বেশি তোকে কেউ ভালোবাসে না বাচ্চা, আমি তোকে ভালোবাসি। শুধু আমার মুন্নি, তুই শুধু আমার, তুই আর কারো না, কারো না। তোমাকে বেশ অফ লাগছে। হ্যাঁ, আমি খুব টায়ার্ড, একটু রেস্ট নিই। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, রেস্ট নাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। তবে একটা কথা তোমাকে আমি বলি, তোমার কিন্তু একবার মাকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। এইরকম একজন ক্রিমিনালের হাত থেকে তোমাকে বার করে আনলো। রিয়েলি। কি যে বলো অংশু, আমার ছেলেকে আমি লোকেশের মতো একটা গুন্ডার বাড়ি থেকে নিয়ে এসেছি, আর তার জন্য আমার ছেলে আমায় থ্যাঙ্কস দেবে? এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আর তাছাড়া আমি যেটা করেছি সেটা আমার ছেলের ভালোর জন্য করেছি। তাতে কে কি বললো না বললো আমি। এনিওয়ে, ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। সকাল থেকে কারোরই খাওয়া দাওয়া কিছু হয়নি, অথচ প্রচুর রান্না করেছো। শোনো, তোমার মা আজকে সকালবেলা তোমার সমস্ত ফেভারিট ডিশ নিজে হাতে রান্না করে তারপর বেরিয়েছেন। হ্যাঁ, সেসব বিশাল আয়োজন রেডি করো, আমিও বসে পড়ি তোমাদের সঙ্গে একবার। এসো। বন্যা কেমন আছে?
শ্যামা, রাতের খাবার হতে তো একটু দেরি হবে। তুমি অনেকটা পথ এসছো, এটা খেয়ে নাও। শ্যামা, আমি জানি তোমার আমাকে নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি তোমার সব কথার উত্তর দেব, সব। কিন্তু আজ নয়, আজ তুমি একটু বিশ্রাম। না শ্যামা, তোমার আমাকে নিয়ে অনেক প্রশ্ন থাকলেও আমার তোমাকে অনেক কথা বলার আছে। দেখো, তোমাকে এখন অনেক সাবধান। তুই ঘরে কি করছিস? যা এখান থেকে। তোকে যদি আমার আশেপাশে ঘুরতে দেখি না। যশোদামাই, তুমি এসে গেছো? চলো আমি, তুমি আর শ্যামামাই বাইরে গিয়ে খেলি। খেলবো তো সোনা, কিন্তু আজ না। আজ তো তোর মা একটু ক্লান্ত, আজ বরং বিশ্রাম নি। আর এসেছে থেকে তো তুই কোলের মধ্যে বসে আছিস। চল তুই আমার সঙ্গে। মুন্নি আমার বেটি, শুধুমাত্র আমার। ওকে আমি কোলে করে এতটা বড় করেছি। মেরি মুন্নি রানী, তুই সবসময় মায়ের কাছে থাকবে তো? মায়ের কোলেই থাকবে তো আগের মতো? ও সোনা বেটি, আমার বেটি। মুন্নি আমার বেটি, শুধুমাত্র আমার। এত শক্ত মেয়ে চোখের জল আড়াল করছে কেন বন্যা? জানো দিদি, শ্রদ্ধা, ভালোবাসা আর স্নেহ, এই তিনটে অনুভূতির মধ্যে স্নেহের টানটা বোধহয় বড্ড বেশি। সেটা আজ বুঝলাম। একদিন যখন দীপ্তমান আমার জীবনে এসেছিল, তখন বুঝেছিলাম ভালোবাসা কি। ওর সবটুকু মন প্রাণ দিয়ে গ্রহণ করার আগেই ওকে ফিরিয়ে দিতে হলো। আমার জীবন বয়ে গেল অন্য খাতে। মেনে নিয়েছি, নিজেকে বুঝিয়ে নিয়েছি দিদি। এভাবেই তো বেঁচে আছি বলো। আমার বাবা আমার জীবনে সবটা জুড়েছিলেন। একদিন তাকেও কেড়ে নেওয়া হলো আমার জীবন থেকে। নিঃস্ব হয়ে গেল, একেবারে নিঃস্ব। মা কেমন যেন হয়ে গেল। একদিন কোথায় হারিয়ে গেল কে জানে। কান্না চাপতে বুকে পাথর চাপা দিলাম। ওই বেঁচে থাকতে হবে বলে তো বেঁচে রইলাম দিদি, তাই না? তারপর আমার জীবনে মুন্নি এলো। আমার সবটা দুঃখ ওর ওই হাসি মুখটার দিকে তাকালেই কোথায় যে উড়ে যেত। সব
ভুলে যেতাম, সব সব। ওকে শক্ত করে বুকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচলাম, একেবারে নতুন করে। কিন্তু এবার কি বন্যা, বলো এবার কি? দিদি জানো তো দিদি, আমি খুব খুশি শ্যামা ফিরে এসেছে বলে। কিন্তু মুন্নি শ্যামা মাইকে পেয়ে যশোদা মাইকে ভুলে যাবে না তো দিদি? মুন্নিটা তো বড্ড ছোট, ওকে একটু সময় দাও। ও বড্ড ছোট বলেই তো আমার ভয় হয় দিদি, আমার বড্ড ভয় হয়। এ বাড়ির এত চক্রান্তের মধ্যে ওই ছোট্ট মনটার ভিতর যদি আমার বিরুদ্ধে বিষ ঢুকিয়ে দেওয়া হয়, কি করবো আমি? কি করে আটকাবো আমি ওকে? না, আটকাবে কেন? আটকাবে না তো। বোনা, মুন্নিকে বড় হতে দাও, তারপর দেখো একদিন ওর নিজের ভুল নিজে ঠিক বুঝবে। যশোদা মায়ের কানা আবার ঠিক যশোদা মায়ের কাছে ফিরে আসবে। এই আমার